একটু জানতে চাইবো অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছেন। অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছেন। কেমন লাগছে আসলে সবকিছু মিলিয়ে? কেমন দেখলেন পরিবেশটা সবকিছু মিলিয়ে? গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড শো আজকে আপনার এই বছর নতুন আগেও হয়েছে, খুবই সুন্দর আয়োজন আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, ছোট পরিসরে কিন্তু চেষ্টা করেছে যে সুন্দর আয়োজন করার জন্য, সম্মানিত করার জন্য, পুরস্কৃত করার জন্য। আমি মনে করি বিশেষ করে এই আয়োজক বোধহয় আরো আছে, তবে তাহমিনাকে আমি বেশি করে চিনি, কেন ওর সঙ্গে সবসময় আমার কথোপকথন হয়েছে। ওই আমাকে ইনভাইট করেছে, অনুরোধ করছে আসার জন্য। আমার এসে খুব ভালো লেগেছে। আমি মনে করি আপনার এই ছোট্ট পরিসরে আমার মনে হয় যেভাবে করেছে আরো ভবিষ্যতে আরো ভালো করবে, আরো বড় পরিসরে করবে আর কি। এই সম্মানটা যেন আপনার এখানে ক্ষান্ত না হয়। গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডকে বলবো যে ভবিষ্যতেও যেন এভাবে গুণীজনদেরকে সম্মানিত করা হয়। পুরস্কার পেতে এবং পুরস্কার দিতে কেমন লাগে? অবশ্যই পেলে তো ভালোই লাগে। পুরস্কার পাওয়া পেলে তো সবারই ভালো লাগে, আবার দিতেও ভালো লাগে যে আমি একজনকে সম্মান করছি, সম্মানিত করছি। দুটাই, পেলেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। আপু, যদি একটু রিসেন্ট জানতে চাই যে কিছুদিন আগে আপনাদের আরেকজন সহশিল্পী অঞ্জনা আপা আমাদের ছেড়ে চলে গেছে, তারপরে কবিতা চলে গেছে। তাদের সাথে কাটানো স্মৃতিটা বা অঞ্জনা আপুকে নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, আপনি সেটার স্বয়ং সবকিছু জানেন, যদি কিছু বলতে চান। প্রথম কথা বলবো যে অঞ্জনাদির মৃত্যুটা আসলেই মেনে নিতে পারি না। সত্যি কথা বলি, এটা কথার কথা না যে উনি মরতে তো হবেই। যখন পৃথিবীতে এসেছি সবাইকে আমাদের যেতে হবে, তবে অঞ্জনাদির ব্যাপারটা মনে হয়েছে যেন ব্যাপারটা আসলে আমি কি বলবো, এই ভাষা দিয়ে কথা দিয়ে আমি বোঝাতে পারবো না। তো অঞ্জনাদি যখন অসুস্থ, বোধহয় পিজি হাসপাতালে যাওয়ার পথে 2 দিন আগে আমি শুনেছি আর কি। তো পরে আমি যে আমাদের জান্না হিরোইন, ওর সাথে সবসময় আমার যোগাযোগ হয়েছে। 2 দিন পরে আপনার পিজিতে আপনার তাকে ট্রান্সফার করা হয়েছে। তারপর তারপর তো আপনারা সবাই জানেন যে চলে গেলেন। আমি সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় কিন্তু আমি পিজিতে গেছি। এটা মানতেই পারিনি, ভাবতেও পারিনি যে অঞ্জনাতে এত প্রাণ চঞ্চল একটা শিশু সুলভ একটা মানুষ এত তাড়াতাড়ি মনে করেন ছেড়ে চলে গেল। তো না, যখন আমি গেলাম তা হাসপাতালে, যখন টলিতে আছে, মুখটা ঢাকা, আমাকে দেখে আপনার এখানকার যারা ছিলেন তুলে দিলেন। সত্যি কি বলবো, অঞ্জনা দি কি বলছিলাম, অঞ্জনা দি তোমার সাথে কথা বলার আর সুযোগ হলো না, কারণ আমি গত বছর জুলাই মাসে আমি 15 তারিখে লন্ডন চলে গেছি। তার আগে তার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল। তারপর বোধহয় 2-3 দিন পরে আমি আবার ফোন করেছিলাম। তো উনি বোধহয় ব্যস্ত ছিল। তবে একটা কথা কি জানেন, আমি যদি ফোন করতাম মিস করলে কিন্তু একটু পরেই বা 1 ঘন্টা পরেই উনি ফোন করতেন, সরি 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 আমার ভুল হয়ে গেছে, বা আমি ব্যস্ত ছিলাম বা দেখি রে। হ্যাঁ, তাই আমি বলতাম অঞ্জনাদি কোনো বিষয় না। তো লাস্টে আমি অনেকবার ফোন করেছি সে জুলাই মাসে যাওয়ার আগে, এটা আর উনি ব্যাক করেন নাই। হয়তো উনি ব্যস্ত ছিলেন, কি কারণে আমি জানি না, কিন্তু এই স্বভাবটা ওনার কখনোই ছিল না। তো কি বলবো, এটা ভাষা দিয়ে কথা দিয়ে আমি বর্ণনা করতে পারবো না। যে ওনার মৃত্যুটা আসলে মেনে নিতে পারি না। তারপরেও চলে গেছে, মানতে হয়। তবে উনি সরাসরি হয়তো চলে গেছে, কিন্তু তার যে চলচ্চিত্রের যে ওনার কর্মকাণ্ডগুলো রেখে গেছে, আমি মনে করি বাংলা চলচ্চিত্র প্রেমীরা তার মনে রাখবে, তাদের মাঝে সে বেঁচে থাকবে। উনি যেখানেই থাকুক, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমি জানতে চাই যে অঞ্জনার বিষয়ে বা অঞ্জনাপুর বিষয়ে আপনারা সক্রিয় ছিলেন, তার মৃত্যুটা আসলে স্বাভাবিক নয় বলছিলেন বা অনেকেই বলছিল। আমাদের সহশিল্পীরা বা চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আসলে প্রেস কনফারেন্সে আমরা দেখছিলাম নানা বিষয়গুলো নিয়ে, আসলে অসঙ্গতিগুলো কি তুলে ধরার জন্য বা খুঁজে বের করার জন্য তাদের কার্যক্রমটা কতটুকু কি মনে করবেন? না, আমি যতটুকু, আমি কিন্তু আমিও আপনার শিল্পী সমিতির একজন, কিন্তু যে কোনো কারণে আসলে ব্যস্ততার কারণে আমি যেতে পারছি না। তবে ওইখানে যে আছে তার তাইব আছে, আরো অন্য অন্য আছে, তারা দায়িত্বটা নিয়েছে। আমি অবশ্যই দেখি গণমাধ্যমের মধ্যে, ইউটিউবের মাধ্যমে। তাই মনে করি ওরা যেটা করছে আপনার অঞ্জনাদির ব্যাপারে, যে অনেকে কিন্তু বলা বলি করছে এটা অস্বাভাবিক মৃত্যু বা এটা এটা বা তার সাথে যারা জড়িত ছিল অনেক ঘনিষ্ঠভাবে, তাদেরকেও তারা অনেক ভালো মতো জানতো, চিনতো। তারাও অনেক কথা বলছে গণমাধ্যমের মধ্যে, আমি দেখতে পাচ্ছি। এগুলো যদি মনে করেন যে ওই যাদেরকে অঞ্জনাদি একদম আপন করে নিয়েছিল, আপন ভাবতো, তাদের যদি কোনো ফল্ট হয়, আমি মনে করি আমাদের শিল্পী সমিতি যে উদ্যোগটা নিয়েছে এর মধ্যে বোধহয় বেরিয়ে আসবে আর কি। যদি কোনো ফল্ট থাকে, যে যারা যারা এর মধ্যে ইনভলভ ছিল, অবশ্যই তারা
তাদেরকে সেই শাস্তি দেওয়া হবে আমি মনে করি। ফ্যাশন নিয়ে আবার কবে আবার নতুন রূপে রঙিন